এখন আমি সবটা বুঝতে পারছি রাধেশ্যামজি। এক মিনিট কনক, আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে। আর যখন সব মিটেই গেছে তখন কিচ্ছু মিটে যায়নি। তুমি জানো না এরকম ঘটনা আবার ঘটবে। আর তখন আচ্ছা বৌরানী, কেন এখন এসব কথা বলছো? মানে সাত্তকীর ফিরে আসাটাই তো জরুরি ছিল। তো এই ব্যাপারটাকে এখানেই ছেড়ে দাও না। আর আমিও চাইছি পিসিমণি ব্যাপারটা বন্ধ হোক, কিন্তু তার জন্য আমার তোমাদের সবার সাহায্য দরকার। কিন্তু তোমরা কেউ আমাকে বিশ্বাসই করতে চাইছো না। কি করে বিশ্বাস করবে তোমাকে বলো তো কনক? সাত্তকীকে যার জন্য আমরা ফিরে পেলাম, তুমি তাকেই সন্দেহ করছো তখন থেকে? আমি যা করছি তার কারণটা খুব পরিষ্কার। আমাদের চারপাশের কিছু মানুষ মুখোশের আড়ালে নিজেদেরকে লুকিয়ে রেখেছে। আমি সেই মুখোশটা খুলে সত্যিটা সবার সামনে আনতে চাইছি। ইনাফ কনক, তুমি তোমার সন্দেহের বশে কাউকে অ্যাকিউজ করতে পারো না। আমি জানি আমি যা বলছি সেটার কোনো প্রমাণ নেই, কিন্তু যেটা বলছি সেটা মিথ্যে কথা নয়। কনক, যে মানুষটা আমাকে রেস্কিউ করেছে তুমি তুমি তাকেই। अरे रहने दीजिए सात्तकी बाबू, सिचुएशन ठीक नहीं है। टाइम भी खराब चल रहा है। আর আমিও চাই না আমার জন্য আপনাদের দুজনের মধ্যে কোনো গলত ফহমি हो जाए। हाँ, আর দেখেন এসব নিয়ে আর বাতচিত করার কোনো মানে হয় না। আমি জবি করিয়েছি, আমার ডিউটি ছিল। দেখো কনক, তুমি এতক্ষণ ধরে কাকে সন্দেহ করছিলে দেখো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, সত্যি আপনি আপনি বিরাট উপকার করেছেন আমাদের। আরে नहीं नहीं মিস্টার চৌধুরী, এসব বলিয়ে আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। হ্যাঁ, না না মিস্টার গুপ্তা, আপনি আর যা করেছেন তার জন্য এইটুকু অন্তত আপনার প্রাপ্য। তাই যদি বলেন তো এটো কম প্রাপ্য আমার হয় না ম্যাডাম। হ্যাঁ, আমাকে তো দেখতেই পাচ্ছেন, একে তো বিজনেসম্যান আছে, এইরকম ভাবে শুকনো মুখে চিড়ে ভিজবে না। হা, বেশ, তো আপনি বলুন আপনার কি ইচ্ছে। এই দেখেন ম্যাডাম, আপনি भी আমাকে গলত সোচলেন। হ্যাঁ, আরে একটা কথা বলতে চাইছি আমি, সেটা হলো আমার এই শরীরটা দেখলেন তো, তার উপরে আমি আবার একটু পেটুক প্রকৃতির মানুষ আছি। হ্যাঁ, একদিন আপনাদের বাড়িতে ভালো করে আমাকে লাঞ্চ করিয়ে দিন। স্পেশালি আপনাদের বৌরানীর হাতের বাঙালি খানা। হ্যাঁ, কি বলেন, আমি কি বেশি কিছু চেয়ে নিলাম? আরে না না, এই আপনি কি বলছেন? তাছাড়া রাধেশ্যাম বাবু, আপনি জানেন না আমাদের কনক কত ভালো রান্না করে। একবার ওর হাতের রান্না খেলে সারা জীবন গুণ গাইবেন। কি বলছেন আপনি? তাহলে তো কনকজি আপনার হাতের প্রসাদ সেবন করার একটা সুযোগ আমাকে করে দিতেই হবে। হ্যাঁ, বলেন, এতে আপনার কোনো আপত্তি নেই তো? শুনুন গুপ্তাজি, আমাদের বৌরানী কিন্তু শুধু ভালো রান্নাই জানে না, বৌরানী সবাইকে খুব ভালো করে খাওয়াতেও জানে। আচ্ছা, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। একবার আমাদের বৌরানীর হাতে রান্না খেয়ে দেখুন, তারপর আপনার মুখে আর কথাই সরবে না। হ্যাঁ হ্যাঁ, নুন খেলে গুণ তো গাইতেই হবে। কি বলেন কনকজি? ব্যাস, তাহলে আর কি, শুভ কাজে দেরি করে কোনো লাভ নেই। মতলব? মানে কালকে লাঞ্চ করুন আমাদের সঙ্গে। হ্যাঁ, ছোট মা ঠিকই বলেছে, কাল প্লিজ দুপুরে চলে আসুন। উইল অল হ্যাভ লাঞ্চ টুগেদার। রাধে রাধে। সবটাই তো দেখছি অন্যদিকে ঘুরে গেল। এদের আটকাতে গিয়ে তো এরা সবাই মিলে ঘরে ঢুকে পড়লো। বেশ বুঝতে পারছি
এই সব কিছু এই দুজনের প্ল্যান। কি হবে এখন? কি করে সবাইকে বোঝাবো আমি? কেউ তো এখন শুনবেই না আমার কথা। এই তো সবে শুরু পুনকজি, आगे आगे देखिए जरा होता है क्या है? কি হচ্ছে কোন? কেন তুমি এটা করছো? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, তাই না? ঠিক আছে তো, কথা বলো না, খেয়ে নাও তো। আর তুমি এভাবে কেঁদে যাবে? এই তো দেখো না, আমার তো কিছু হয়নি। আজ ঠাকুর তোমাকে রক্ষা করেছেন, না হলে। তুমি কিন্তু এসব ভেবে শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। শুধু শুধু নয়, আমি জানি সব তো আমার। আমার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল। এসব কি বলছো তুমি? ঠিক বলছি, আমি পারিনি সবটা সামলাতে। আমার মনে হয় তুমি কিন্তু ওভার স্ট্রেসড, আর এভাবে চললে খুব শিগগিরই অসুস্থ হয়ে পড়বে। আমি তো তোমাকে বলেছি, তোমার যদি কোনো কথা থাকে যেটা তুমি আমাকে বলতে পারছো না, তুমি ছোট মার সাথে শেয়ার করো, ছোট মাকে বলো। বেশ, তুমি যদি না বলতে পারো তাহলে আমি ছোট মার সাথে কথা বলবো। না মানে? মাকে এসব কথা বলে বিব্রত করা ঠিক হবে না। তুমি আমাকে নিয়ে মার সাথে কোনো কথা বলবে না। তোমার কি হয়েছে বলো তো? আমার তো সত্যি এখন তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। তুমি কি ছোট মাকে এড়িয়ে যেতে চাইছো? তুমি কোথায় আছো মা? আমি বুঝতে পারছি না আমি কি করব। একবার যদি তোমার সঙ্গে কথা বলতে পারতাম। খুব তাড়াতাড়ি ফিরে এসো মা, ফিরে এসো। মা এসে গেছো? কাঁদছো কেন কনক? দেখো না, আমি তো সেটাই তখন থেকে ওকে বোঝানোর চেষ্টা করছি। আরে বাবা, এটা একটা অ্যাক্সিডেন্ট, আর কিছু না, এর পেছনে তোমার কোনো ফল্ট নেই। ও তখন থেকে নিজেকে ব্লেম করে যাচ্ছে। তাই কনক? ও যে কি নিয়ে টেনশন করছে ভগবান জানে। কিসের এত ভয় তোমার কনক? আমি তো আছি। আমিও তো সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও তো। না না মানে তুমি আজকাল আমাকেও ভরসা করতে পারছো না, না? সত্যি ছোট মা, এই টেনশন থেকে থেকে আমি ফেড আপ হয়ে গেছি। আমি কিছুতেই বুঝতে পারছি না ওকে। তুমি এসব নিয়ে একদম ভেবো না সাত্তকী, ওগুলো আমার কাজ, আমি দেখব। তুমি বরং একটু রেস্ট করো, সেটা তোমার বেশি প্রয়োজন। আর তুমি এসো আমার সঙ্গে কনক, একটু কিছু মুখে দাও। সারাদিন কি খেয়েছো না খেয়েছো দেখাই তো হয়নি আমার। আমার এখন খিদে নেই। তা বললে হয়? এত রাত হয়ে গেল, এরপর খাবে কখন বলো? সারা রাত না খেয়ে থাকাটা কিন্তু ঠিক না। তুমি যাও, কিছু খেয়ে এসো। তুমি খেয়ে এলেই আমি ঘুমোবো। যাও, ছোট মার সাথে যাও। চলো সাত্তকী, শুয়ে পড়ো তুমি, রেস্ট নাও।
এবার বুঝতে পারছো তো? সাধারণত আমি যেটা বলি সেটা করি, আমার কথার খুব একটা নড়চড় হয় না। কিন্তু এইভাবে আপনারা ওর জীবনের পেছনে পড়ে আছেন কেন? একটা কথা খুব পরিষ্কার করে নিজের মাথায় ঢুকিয়ে নাও, যতক্ষণ অব্দি তুমি তোমার মুখটা বন্ধ রাখবে ততক্ষণই তোমার স্বার্থ কি ঠিক থাকবে।